আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিও যারা দেখবেন তারা একটু খুঁজে বের করার চেষ্টা করবেন ওর প্যারেন্টস কোথায় আছে, কোন বাড়িতে। আমার সাথে যোগাযোগ করবেন আমার কমেন্টে, অথবা আমার যে ইমেল আছে সেখানে জানিয়ে দেবেন adventuretube21@gmail.com, যে যদি আপনারা কোনো খবর বের করতে পারেন। আমার গ্রাম বাংলাদেশে কাপাসকান্দি, ডিস্ট্রিক্ট কুমিল্লা, থানা দাউদকান্দি, পোস্ট অফিস করিকান্দি, গ্রাম কাপাসকান্দি। আমার ছোটোবেলার নাম ছিল রিপন মিয়া, আমার বাপের নাম বাচ্চু মিয়া। আমরা 3 ভাই 3 বোন। আমার ছোট ভাইয়ের নাম শেখ ফরিদ, আর এক ছোটো ভাইয়ের নাম রবিনসন। আমার বোনের নাম রাশিদা, ছোট বোনের নাম রইসা। চাচাদের নাম, দাদার নাম? আমার চাচার নাম হয়েছে ইসডু মিয়া, ওর ছেলের নাম হয়েছে কবির মিয়া। ওর দাদার নাম হয়েছে, আমার দাদার নাম হয়েছে রাজা। It's very good. It's delicious. That's the only word she can find. It is delicious. It's my first time to eat biryani. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি পাবলাশন বানাইয়ো, ফিলিপিন্স থেকে। আমি এখন একটা গ্রামে আছি। সেই গ্রামের ডিম, একটা ডিমের দাম 12 পেসো, মানে বাংলাদেশি টাকায় 25-26 টাকা এক একটা ডিম, অনেক দাম। এখানে আসার পর মাত্র মনে হয় একদিন ভালো ওয়েদার ছিল, আর নাহলে রোজ বৃষ্টি, ঝিরিঝিরি, কখনো মুষলধারে, আর নাহলে কখনো ঝিরিঝিরি বৃষ্টি। আর আমাদের গত 2 দিন ধরেই আমরা যেতে চাচ্ছি সূর্যোদয় দেখতে পাহাড়ে। খুবই সুন্দর, এবং মেঘগুলো একেবারে পাহাড়ের এত কাছে এসে থাকে যে আপনি হাত দিয়ে ধরা যাবে এরকম মনে হবে। তো সেই অপরচুনিটি হয়নি, কারণ রোজই বৃষ্টি। আপনার অ্যাকচুয়ালি গত 2 সপ্তাহ ধরে এখানে বৃষ্টি হচ্ছে, এবং আগামী 10 দিনের যে ফোরকাস্ট সেখানেও দেখতে পাচ্ছি যে বৃষ্টি হবে। এখন এই যে ঝিরিঝিরি বৃষ্টি, এখানে আম গাছ, কাঁঠাল গাছ, এই যে একটা সজনে গাছ, তারপর এখানে পেয়ারা গাছ, আমাদের দেশি সব গাছই আছে এখানে। আর ওই যে কলা গাছ পিছনে। তবে ওয়েদার যাই হোক, আমি আলহামদুলিল্লাহ সবভাবেই সন্তুষ্ট এবং সবভাবেই এনজয় করতে পারি। যেমন এ ধরনের বৃষ্টি ভেজা দিনে প্রোগ্রাম করি ইনডোর, যেমন রান্নাবান্না করব, বলে দিয়েছি আরও 2টা মুরগি জোগাড় করতে, আবার মোরগ পোলাও রান্না করব। কারণ এ বাসার কেউ মোরগ পোলাও খায় না, ওরা কখনোই আমাদের দেশি কোনো রান্নাই খায় নাই। কাজেই শুরু করব মোরগ পোলাও দিয়ে। মুরগির তরকারি রান্না করলে ওরা খেতে পারে না, ওদের কাছে বেশি ঝালমন হয়। এই এলাকার মানুষ, বিশেষ করে এই ইলকোসর, এরা কিন্তু আসলে ট্রাইবাল কমিউনিটি। এখন আর সেরকম ড্রেস পরে না, হিসেবে চলাফেরাও করে না। তো এরা ঝাল একেবারেই খায় না, এবং মানে সব কিছু মিষ্টি, যার জন্য আমি ওদের কোনো তরকারি কিছুই খেতে পারি না, আর খেতে কষ্ট হচ্ছে। তো এখানে এসে যখন আমি প্রথম রান্না করেছিলাম ঝাল মুরগি, রেগুলার মুরগির তরকারি, ওরা খেতে পারে না, বলেছে ও ঝাল, মজা কিন্তু ঝাল। তো যাই হোক, কি সুন্দর নারিকেল গাছ। যেটা আগে বলছিলাম যে আমি এনজয় করতে জানি, সেটা ঝড় হোক, বৃষ্টি হোক, প্রতিটা দিনেরই আলাদা একটা সৌন্দর্য আছে, আপনাকে সেটা খুঁজে নিতে হবে। আপনি যদি আশা করেন আজকে ঝকঝকে সুন্দর দিন, আর ঝকঝকে সুন্দর দিন নাই, এই জন্য আপনি মনে করবেন যে হার দিনটা বৃথা গেল, এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহর দিন, প্রতিটা দিনই সুন্দর, আপনাকে শুধু খুঁজে নিতে হবে সেই সৌন্দর্য।
আর রাস্তাঘাট একেবারে খালি। এই সময়টাতে অবশ্য এমনিতেই খালি থাকে, কারণ সবাই স্কুলে, বাচ্চারা সবাই স্কুলে চলে গেছে, আর তারপর মানুষ অফিসে যাচ্ছে এখন। কিন্তু এই বৃষ্টির দিনে কেউ আর এমনিতে ঘোরাঘুরি করতে বের হয় না, দোকান টোকান এমনিতে অনেক বন্ধ, অনেক দেরি করে খুলবে। দূরে পাহাড়, রাস্তার শেষেই। আরও একটা জিনিস মিসিং, সেটা হলো লেবু। আমাদের দেশে লেবু নাই এখানে, মানে এই ইলিকোসরে দেখি নাই। ম্যানিলাতে থাকতে পারে, এখানে নাই। সবই ছোট ছোট একদম, অনেক জুস কিন্তু প্রচুর বীজ ভরা, একেবারে এতটুকু ছোট ছোট। আর আমি আমার দেশের লেবুর বীজ নিয়ে এসেছি, লাগিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে লোক আমাদের দেশি লেবু খেতে পারবে। আমরা তো খুবই সাধারণভাবে চলাফেরা করি, বাংলাদেশেও এখানে এসেও। কাজেই আমাদেরকে জিজ্ঞেস করছে, ম্যারিজুকে জিজ্ঞেস করে যে তোমরা আমেরিকা থাকো, মানে বিলিভ করতে পারে না যে আমরা আমেরিকায় থাকি, এত সিম্পলভাবে চলাফেরা কীভাবে করি। গতকাল বৃষ্টির মধ্যে কতগুলো বেবি ছেলে মেয়ে ওরা খেলাধুলা করছিল এখানে। তো পরে একটা মেয়ে আবার হুইল ব্যারেল, কার্ট হুইল না কি বলে, ওই যে কীভাবে বাংলা কী বলে আমি জানি না, সেটা খেলছিল এখানে। তো শ্যুট করার সময় তখন কিন্তু আমি খেয়াল করি নাই যে পিছনে সব ইমোগুলি আছে, ইমোজি। আর যখন ছবি তোলা শেষ তখন দেখলাম যে মেয়েটা এখানে যে কার্ট হুইল করতেছিল, আর তার পিছনে এই ছবিগুলো, মনে হচ্ছিল যেন তাকে দেখেই এই ইমোজিগুলো তৈরি করা হয়েছে, অথবা ওয়াল থেকে এরা হাসাহাসি করছে। অ্যামেজিং, আনবিলিভেবল। এখানে গাড়ি চালিয়ে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। আমেরিকার মতো, আমেরিকার গ্রামে গাড়ি চালাতে গেলে যেরকম একই জিনিস। ভালোই লাগছে এখানে গাড়ি চালাতে। সকালের শুরুতেই আবারও যাচ্ছি সেই ফিশ মার্কেটে। ফিশ মার্কেট বলতে বোঝাচ্ছি রাস্তার পাশে যে মার্কেট আছে সেখানে যাব, দেখি নতুন কোনো ভ্যারাইটি খুঁজে পাওয়া যায় কিনা। গতকাল যে শ্রিম্প আর মিল্ক ফিশ খেয়েছি, মিল্ক ফিশটা খেয়ে আমি, ভাজাটা খেয়ে আমি অনেক মজা পেয়েছি। রান্না করে খাওয়াটা তো ভালো লাগে না, হয়তো পটল দিয়ে রান্না করলে ভালোই লাগতো, কিন্তু দেখি আজকে আর কি পাওয়া যায় কিছু। রাস্তাঘাট অলমোস্ট চিনে গেছি। প্রথম দিকে যেরকম কনফিউজিং মনে হচ্ছিল, এখন আর সেরকম মনে হচ্ছে না। আজকে আমার তৃতীয় দিন এই ইলিকোসর প্রভিন্সে। 30 kilometers maybe an hour. But doesn't আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে গরু কই, এই যে গরু, অনেক বড় বড় শিংওয়ালা গরু। তবে এখানে গরু আসলে অনেকেই পালে না, মাত্র আমি একজন দুজন ফার্মারকে দেখলাম যাদের গরু আছে, আর না হলে এখানে কিন্তু গরু সেভাবে রেস করে না এই এলাকাতে। অনেক অনেক আম গাছ, পিছনে পাহাড়, অসাধারণ। গতকালের সেই রাস্তার মার্কেটেই চলে এসেছি আবার। এখন এটা আমাদের একদম রেগুলার জায়গা হয়ে গেছে।
আসলে গতকালকে যা ছিল এখানে আজও তাই আছে, নতুন কিছু নাই। আমি সেই কাকিলা মাছটা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কাকিলা মাছটা এখনো দেখি না এখানে এবার আসার পর। পিরানহা খেতে খারাপ না। সো হোয়াটস নেক্সট? ভালোই লাগে ঘোরাঘুরি করতে। আর এদের এই সিস্টেমটা খুব সুন্দর, যে মাছি খেদানোর জন্যে, মাছি তাড়ানোর জন্যে যে ফ্যানের মতো ইলেকট্রিক ফ্যান, এটাই তারা মাছি তাড়ায়, হাত দিয়ে তাড়াতে হয় না। তো যাই হোক, এই যে ইটস লাইক এ ড্রিম। আপনার এমন একটা গ্রামে আপনি আছেন যার চারিদিকে পাহাড়, এক সাইড, চারিদিকে না, 3 দিকে পাহাড়, একদিকে সমুদ্র। আমি যতবারই আসি এখানে ততবারই একই কথা বলি, কারণ বারবার বলেও মনে হয় যেন বলা শেষ হয় না। ইটস বিউটি ইজ জাস্ট আনইমাজিনেবল, এত সুন্দর। আমাদের বাংলাদেশের মতো এই বেশিরভাগ বাসায় যেমন ধার ছুরি নাই, এখানেও আমার ধার ছুরি নিয়ে অনেক কষ্ট হচ্ছে। সব ভোতা ছুরি, নাক কাটা যাবে না এমন ভোতা। তো এখন এখানে মাছের বাজার ঘোরাঘুরি করে এখানে লোকাল একটু দোকানে এসেছি, যদি কোনো ভালো ছুরি কিনতে পাওয়া যায়। আমি আসার সময় একবার ভেবেছিলাম যে আমার সাথে কিছু ছুরি নিয়ে যাব, কারণ সব বাসাতে, কোনো বাসাতেই ভালো ছুরি নেই। ধার ছুরি পাওয়া খুবই ডিফিকাল্ট মানুষের বাড়িতে, কারণ কেউ তো আসলে প্রফেশনাল না, সবাই ভয় পায় ধার ছুরি না। আসলে ধার ছুরি কিন্তু দুর্ঘটনা কম হয়, হাত কাটে সব বেশিরভাগই ওই ভোতা ছুরি দিয়ে। ফাইনালি দা বটি ছুরির দোকান খুঁজে পেলাম। তো আমি 2টা ছুরি কিনলাম। একটা হলো এরকম ছুরি, কাটাকাটি, রেগুলার কাটাকাটি, মাছ মাংস কাটাকাটি করার জন্য। আর এটার হাতলটা হলো ওই গরুর শিং অথবা মহিষের শিং দিয়ে বানানো, তো এই জন্য এটা ভালো লেগেছে। আর আরেকটা কিনলাম সুভেনির পিস, এগুলি। এটা আসলে বানানো হয়েছে গরুর শিং দিয়ে, আর পিতলের হ্যান্ডেল, এখানে এটা রাস্ট হবে না। এটাও বেশ আমার কাছে ভালো লেগেছে, সুন্দর। এখন এগুলি কি স্টিল, কীরকম স্টিল দিয়ে বানিয়েছে সেটা আমি শিওর না, বাট যাই হোক, আমাদের 2টা নাইফের দাম নিল 900 পেসো, মানে বাংলাদেশ টাকায় 1900 টাকার মতো। খারাপ না, চামড়ারি সহ 1900 টাকায়, নট ব্যাড। কেমন মেঘলা আকাশ, কেমন মেঘলা একটা দিন, তাও আমার ভালো লাগে। চারিদিকে 2 পাশে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা। আমরা ফিরে যাচ্ছি এখন লিনতেক ভিলেজে। নাইফগুলো কিনলাম। এখানে যে আগে বলেছি, কারো কোনো ধার ছুরি নাই। তারপরে বানাইয়, এলাকাটার নাম আসলে বানাইয়ের ভিতরে লিনটেক। আর যাই হোক, এখন ইচ্ছা ছিল কিছু ফ্রুট কেনার। এখানে আসার পর এখন লোকাল কোনো ফ্রুট খাই নাই, আবার ফিরে যাবো আমরা। এখন ওটা আনতে ভুলে গেছি। সো উইল জাস্ট মেক এ ইউ টার্ন অ্যান্ড গো দেয়ার। এইটার নাম হলো ল্যান্সনেস, যেটা আমি কানাডা থেকে কিনেছিলাম। কানাডাতে কিনতে যে ধরা খেয়েছিলাম কাস্টমসে, এটা হলো সেই ফ্রুট যেটা বাংলাদেশের লটকনের কাছাকাছি। লটকন না, এটার বাংলাদেশের লটকন, আর এখানে বলে ল্যান্থনেস। I mean, unbelievable. যাই হোক, আর রামবুতান। So we're gonna buy those. And also, what are those things again? Mangosteen. Of course, I know that. Right. I have them many times. This is not going to be my first time. আর তো এখানে and that's durian. Who doesn't know durian? Marang ma'am. Awan ma'am. Di daw di ma'am adda. Tatawan. Satsu? Tatsu ma'am. Sansu? Tatsu. Satsuma. Tawfitis. Oh wow, look at this. That's mangosteen. Wow, looks so exotic. And they taste really good. Marijo, সে তার জীবনে এই ফল খায় নাই। What do you think? অনেক মজা। সেই দেশের হয়ে এটা জীবনে খায় নাই। দ্যাটস প্রিটি অ্যামেজিং। আসলেও যখন মাত্র 8 বছর বয়স, তখন এখান থেকে চলে যায় কানাডাতে। কাজেই সেই দেশের কিছুই জানে না, এবং সে মোটামুটি কানাডিয়ান, ফিলিপিনো বলা যায় না তাকে, ফিলিপিনা। এটা 100 পেসো কেজি, মানে বাংলাদেশটায় 210 টাকা কেজি। আর এটা আমরা ফিলাডেলফিয়াতে কিনে খাই $12 পাউন্ড, মানে বাংলাদেশ টাকায় 2500-3000 টাকা কেজি। আর এখানে হলো মাত্র
বাংলাদেশি টাকা 200 টাকা কেজি, অনেক সস্তায়। ম্যাঙ্গোস্টিনটা কিন্তু খুবই পপুলার এবং খুবই এক্সোটিক এবং দামি একটা ফ্রুট। ফাইনালি এখানে এসে আমরা লেবু খুঁজে পেলাম। ওয়াও! ম্যারিজো যেখানে ওদের যে বাহাই কুবো ওর ব্যাম্বো হাউস বিল্ড করতেছে, সেটা হলো এই যে ধান ক্ষেত আর পাহাড় দেখলেন তার উল্টো দিকের এখানে। কাজে ওদের ভিউটা থাকবে এই ধান ক্ষেত আর পাহাড়ের। এখন যেটা আমি আগে একবার বলেছিলাম সকালে, যে সবাই জিজ্ঞেস করে তারা না আমেরিকা থাকে আর কানাডায় থাকে, কারণ ওরা যখন দেখলো যে ও গ্রামে এসে বাঁশের বাড়ি বানাচ্ছে, সবাই খুব অবাক হয়ে গেছে। যেটা থাকে কানাডাতে বিল্ডিং বানাবে, কিসের বাঁশের বাড়ি বানায়? এ তো বুঝে না যে বাঁশের বাড়ির কি সৌন্দর্য। ওয়াও, ফার্স্ট টাইম ইন মাই লাইফ র্যাম্বুতান গাছ। তো এখানে র্যাম্বুতান হয়ে আছে, এলো এই গাছটা র্যাম্বুতান গাছ। ওয়াও, ও মাই গড, সুবহানাল্লাহ, কি বিউটিফুল। হে বেবি, কেমন আছো? এই ছোট্ট একটা বেবি, একেবারে ছোট্ট বেবি। এই তো ম্যারেজের ইঞ্জিনিয়ার আঙ্কেল প্লাস সুয়েজ সিস্টেম এবং ওয়াটার সিস্টেমের জন্য আরও এক লোক আসছে এবং সেটা দামাদামি নেগোসিয়েশন হচ্ছে। আবার বোরহানও জয়েন করেছে আমাদের সাথে। আজ দুপুরে বোরহানের বাসায় আমার দাওয়াত, এবং ও যেহেতু এত বছর বাংলাদেশি তরকারি খায় নাই, গরুর মাংস, ওর ছেলে সেই সকাল 4টার সময় কসাইখানায় গিয়েছে, তার সামনে গরু জবাই হয়েছে এবং সেখান থেকে মাংস সরাসরি কেটে নিয়ে এসছে বাসায়। এখন দুপুরে আমি যে আবার সেটা বাংলাদেশি স্টাইলে রান্না করব। এটা হলো দুপুরের বাসায় গরুর মাংসের আর পোলাও, বাংলাদেশে পোলাওর চাল, সেটাতে রান্না করব। ও পরশুদিন রাতে খেয়েছিল 25 বছর পর বাংলাদেশের পোলাওর চালের বিরিয়ানি, মোরগ পোলাও। তো এটা হলো আজকে দুপুরের প্ল্যান। রাতে আবার ওই যে ম্যারেজের যে দুই ফুপি আছে, যে বাসায় আমি এখন আপাতত আছি, আমরা আছি, তারা খেতে চেয়েছে মোরগ পোলাও। তাদের জন্য আবার মোরগ পোলাও রান্না করতে হবে। সো আমার আজকে দিনে দুইবার রান্না, একটা হলো দুপুরের গরুর মাংস আর রাতের মোরগ পোলাও। আজকে আমার সারাটা দিন যাবে রান্না রান্না বাড়ি করতে করতে। ইস, দুইটা ছাগলের বাচ্চা কি কিউট। বাংলাদেশে এটা কি মনে হয় কি নাম, ঢেকি শাক, এটার কি জানি, কিন্তু এটাকে আমি ছোটোবেলা থেকে ভীষণ ভয় পেতাম, কারণ এটা যে মাথাটা এরকম বাঁকা করা, মনে হয় আমার ছোটোবেলা মনে হতো যে একদম সাপের ফনার মতো মনে হতো। খুব ভয় পেতাম এটাকে আমি। একেবারে গাছ থেকে পারা, গাছ বাঁকা গলা। আরে বাবা, মাশাআল্লাহ, অনেক অনেক অনেকগুলি, অনেক ছাগল, অনেক ছাগল। প্রায় 40টার মতো ছাগল, মাশাআল্লাহ। আমরা কয়টা খাবো এখানে? রোজ একটা খাইলেও তো 40টা শেষ হবে না 30 দিনে। আমার এই নতুন ছুরি বনি করা হবে আজকে। এই দুইটা মুরগ ঠিক আছে? এই দুইটা, ইয়া পারফেক্ট। পারফেক্ট? এই দুইটা, ইয়া ওকে। সাদা কালো। Oh, বললাম না কায় মোলাল। জায়গা। Oh, look at this. আমরা মাইন্ড চেঞ্জ করেছি। আমরা এখন আসলে সাদা কালোটা না নিয়ে একই ধরনের মুরগি দুইটা নিব, তাহলে রান্নার সময় সুবিধা হবে। ওই যে জাস্ট লাইক দিস ওয়ান। Just dati kasi padpada na. Yeah, close to your feet, close to your feet. Yeah. Dati padpada na arito. এটা ছোট। Ayan eh. Making the womb out like, oh, that's আমরা গতকালকে যে কিনেছিলাম নারকেলের ফোপা হয়েছে। ওহ সুবহানাল্লাহ, কি সুন্দর ফ্রেশ। apal pa ni iyan. ম্যারেজও এই ফোপা কখনোই খায় নাই। নাও খাও, খাই বলো কেমন হয়েছে। You just bite. You just eat it. It's like a foam. Keep eating. তার কাছে মনে হচ্ছে একটা ফোম খাচ্ছে। You don't taste anything? No. Okay, let me try. Coconutty. She doesn't get the taste yet.
but you learn. সে কখনো খায় নাই, সে জানে না যে আসলে what to look for. এটা জুসে ভরা না, কিন্তু enough moisture আছে, but spongy obviously. আর খুব সারল একটা কোকোনাট ফ্লেভার আছে, ডেফিনেটলি কোকোনাটের ফ্লেভার, আর অল্প অল্প রস ভিতরে, একেবারে রসালো না। এটা এরকমই হওয়ার কথা, একটু স্পঞ্জি স্পঞ্জি। আমার কাছে এটা অসাধারণ মজা। আমাদের মুরগি ক্লিন হচ্ছে, তারপর আমি এটাকে টুকরো টুকরো করে কাটবো, কেটে এরপরে মোরগ পোলাও রান্না হবে। আসলে এটা মুরগি পোলাও, এটা তো মোরগ না, মুরগি পোলাও। Oh wow. Cool. Nice and clean. Merienda. No, merienda. Too hot. Ooh. বিরিয়ানি রান্না শেষ, আমরা এখন দমে রেখেছি, আর it is looking yummy and tasting good. বাইরে মুষলধারে বৃষ্টি, আগামী 10 দিন এরকম বৃষ্টি থাকবে ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা বোরহানের বাসার জন্য কেক নিয়ে যাচ্ছি এখান থেকে। Wow, very nice riding. আমরা এসেছি বোরহানের বাসায় দেশি রান্না করতে। বৃষ্টি ভেজা দিনে। Handa ka na. Pa nga ako, nagarami ka. ও হলো বোরহান ভাইয়ের ছেলে, বড় ছেলে, সে স্কুলের টিচার এখন, আর নাম হলো ফাইসাল। এটা হলো ভাইয়ের মেয়ে ডিনোরে। গরু মাংসগুলি সুন্দর করে ছোট করে নিচ্ছে। ফাইসালকে আমরা কাজে লাগিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটাকাটিতে হেল্প করছে আমাদেরকে। একদিনে 2 বাসায় রান্না, প্রেশার তো কম না। আর এমন সব লোকজন রান্না করছে যারা কখনো আমাদের রান্না খায় না। এখন বোরহান তো কত বছর খায় না, 25 বছর হয়ে গেছে দেশি গরু মাংস। ওর ছেলে ফয়সাল এক সাইডে
মেয়েটার জন্য সেও ভেরি এক্সাইটেড আমাদের রান্না খাবে আজকে দেশি স্টাইলের। আর এখানে আসলে দেশি স্টাইলের রান্না করতে চাইলেও করার উপায় নাই, কারণ কোথাও তো সব মশলাগুলি আমাদের দেশের মশলা পাওয়া যায় না। এখানে এলাচি, দারচিনি, লং, ধনে, জিরা এসব কিছুই নাই। হলুদ ওরা ইউজ করে না, সব সাদা খায় এবং মিষ্টি। অ্যাটলিস্ট ওর বাসায় ধার ছুরি আছে, বেশিরভাগ বাসায় ধার ছুরি নেই। আমেরিকান প্রবাসী বাংলাদেশি ভাই এখানে ফিলিপিনোতে এসে আরেক বাংলাদেশি ভাইয়ের বাসায় বিরিয়ানি রান্না করছে, কারণ এই ভাই বিরিয়ানি খায় নাই, হয়তো জীবনে কখনোই খায়নি, ফার্স্ট টাইম। আমরা গরু মাংস রান্না হচ্ছে, আর ইন দ্য মিন টাইম আমি বোরহানের সাথে একটু গল্প করব। বোরহান তার ছোটবেলার তার তো মা বাবার সাথে, কারোর সাথে, ভাই বোনের কারোর সাথে যোগাযোগ নাই, কত 20 বছর হয়ে গেছে না, 20 বছরের বেশি। তো এখন ও খুঁজতে চাচ্ছে এই ভিডিওর মাধ্যমে ওর ছোটবেলার কিছু কথা বলবে, কিছু আত্মীয় স্বজনের নাম বলবে, যেন কেউ চিনলে ওর সাথে যোগাযোগ করতে পারে। আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং তাহলে আমরা বোরহানের বাংলাদেশের ঠিকানা খুঁজে বের করতে পারবো। আসসালামু আলাইকুম, আমার নাম বোরহান, আমি এখন আছি ফিলিপিন্স, লিনটেক, এলুকোসর। আমার গ্রাম বাংলাদেশে কাপাসকান্দি, ডিস্ট্রিক্ট কুমিল্লা, থানা দাউদকান্দি, পোস্ট অফিস করিকান্দি, গ্রাম কাপাসকান্দি। আমার ছোটোবেলার নাম ছিল রিপন মিয়া, আমার বাপের নাম বাচ্চু মিয়া। আমরা 3 ভাই 3 বোন। আমার ছোট ভাইয়ের নাম শেখ ফরিদ, আর এক ছোট ভাইয়ের নাম রবিনসন, আমার বোনের নাম রাশিদা, ছোট বোনের নাম রইসা। চাচাদের নাম, দাদার নাম? আমার চাচার নাম হয়েছে ইসডু মিয়া, ওর ছেলের নাম হয়েছে কবির মিয়া। ওর দাদার নাম হয়েছে, আমার দাদার নাম হয়েছে রাজা। আর নানার নাম? আমার নানার নাম হয়েছে রাজ্জাক। নানা বাড়ি কোথায়? নানার বাড়ি হয়েছে, আমার নানার নামটা তো মনে নাই, কিন্তু আমি পড়ালেখা করছি কাপাসকান্দির এলিমেন্টারি স্কুলে। তুমি চলে আসছো তো ক্লাস 4-এ পড়তে নাকি? হ্যাঁ, ক্লাস 4 যখন আমি পড়তাম, আমি তখন মালয়েশিয়াতে চলে গেছিলাম আমার মামার সাথে। আমার মামার নাম হয়েছে আলী মিয়া। আমি ওই জায়গায় পড়তে চাইছিলাম, আমি পড়ি নাই, আমি কাম করছি। তখন কাম করছি, আমার ওয়াইফের সাথে দেখা হয়েছে মালয়েশিয়াতে। মালয়েশিয়ার থেকে আমি আসলাম ফিলিপিন্সে। যখন আসলাম আমি ফিলিপিন্সে, আমার 3 বাচ্চা হয়েছে, 2টা ছেলে 1টা মেয়ে। আমার বড় ছেলের নাম হয়েছে মোহাম্মদ ফাইসাল, ছোট ছেলের নাম হয়েছে জুয়েল, আর আমার মেয়ের নাম হয়েছে ডিনোরি, আর আমার বউয়ের নাম হয়েছে মেরিয়ান। আচ্ছা, তো তুমি যখন মালয়েশিয়াতে গেলা পড়াশোনা করতে, তো চাকরিতে কেন ঢুকছিলা? তখন আমার কম পয়সা ছিল না, তো এই জন্য আমি কাম করতে গেছি। পয়সার অভাবে তুমি কাম করছি, কাজ শুরু করছো, লেখাপড়া বন্ধ করে? লেখাপড়া বন্ধ। আচ্ছা, ঠিক আছে। তো তোমার গ্রামের কেউ ভিডিও দেখলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ ভাই সাহেব। বাবা, কি ওর একটা পা ভাঙা নাকি? আচ্ছা, তো ভাই থ্যাংক ইউ, আজকে তুমি আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসছো এখানে। আর তোমার সাথে এর আগেও গল্প করেছি, আর এখনো গল্প করে অনেক ভালো লাগলো। আর তুমি কি আরো কিছু বলতে চাও? তোমার আমি বলতে চাই, যদি আমার কেউ আত্মীয় স্বজন আমার চিনে, আমার যদি কন্ট্যাক্ট না করতে পারে, ফারুক ভাইকে কন্ট্যাক্ট করে আপনারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আশা করি তুমি তোমার ফ্যামিলিকে খুঁজে পাবা। অনেক অনেক ধন্যবাদ। ওর নাম কি? লোডিং নেং। লোডিং নেং, ও তো খুবই ভালো, তোমার কুলে এসে বসে রয়েছে। লোডিং নেং pilay na nga. Looking good. Ay,
Ini sama bapak kau, dia tadi adik kau. Tell them that that's your father. এটা বলো তোমার ছবি কোনটা এখানে? আমার ছবি নাই তো, এটা আমার বাপ। আচ্ছা আঙুলটা সরাও, ভালো করে ছবিটা দেখাই। এটা হচ্ছে আমার ছোট ভাই, তারপরে আমার ছোট ভাই। আচ্ছা, তো মাঝে যে ভদ্রলোক তিনি হলেন বোরহানের বাবা, বাম দিকে আর ডান দিকে দুই ছোট ভাই। বাম দিকের ভদ্রলোক ওনার নাম হলো জাকির মিয়া, উনি হলো চান্দিনার। এই ভদ্র মহিলা খুব সম্ভবত বোরহানের নানু অথবা নানি, কিন্তু সে ঠিক সঠিক করে বলতে পারছে না, তার মনে নাই ইনি কে। যেহেতু বেথ অনেক বছর সৌদি ছিল, সেই সৌদি স্টাইলে আমরা এখন খাচ্ছি। আমরা ডাম্প করবো টেবিলে। গো হেড, ডাম্প ইট। এখান থেকে সবাই নিয়ে নিয়ে খাবে, বাট এটা তো ঠান্ডা হয়ে যাবে খুব দ্রুত। বাট এটাই সে তার, যেহেতু সে জীবনের 30-40 বছর কাটিয়েছে সৌদি, সেই স্টাইলে খেয়ে অভ্যস্ত এবং এটা সে চেয়েছে এখানে করতে। আমাদের মোরগ পোলাও, all right, so she's not even going to use her plate. That's how she's going to eat. I want to eat like Okay, go ahead then. That's the style. Okay. So আমরা যেভাবে প্লেটে নিয়ে খাই, উনি প্লেটেও খাবেন না, উনি খাবেন এইভাবেই। এভাবেই এখান থেকে নিয়ে নিয়ে সবাই খাবে। আচ্ছা ঠিক আছে, খাই। yummy. সো কেউ কেউ প্লেটে খাচ্ছে, কেউ কেউ টেবিলের মধ্যে খাচ্ছে। So what do you think? Good. Okay. Okay. Yeah. And this your first time? Cook it. Is this your first time? To eat this one? Yeah? No. You ate before? Was it this good? Oh, this is better? Alhamdulillah, thank you. Oh, welcome. Welcome, welcome. Please join our party. Yes. Noah, you want to eat? Okay, what's মুরগিটা অসাধারণ, যে দুইটা মুরগি আমরা এনেছিলাম অসাধারণ ছিল। এটা কোয়ালিটি একদম গোল্ডেন কালারের, চামড়াটা ছিল গোল্ডেন, মাখনের মতো গলে গেছে। আর এই যে স্বাদ, সুবহানাল্লাহ। সবাইকে খুবই ইমপ্রেসড, আমি নিজে ইমপ্রেসড। তো এখানে জ্যারল্ড বসে আছে, ও হলো ম্যারিজোর মামাতো ভাই। তো এখন আমি ওকে জিজ্ঞেস করব যে এর আগেও সে খেয়েছে এরকম চিকেন বিরিয়ানি অথবা বিভিন্ন রেস্টুরেন্ট যেগুলো পাওয়া যায়, সে খেয়েছে, খাওয়ার পর ওর এক্সপিরিয়েন্স কেমন এবং এটার সাথে মালয়েশিয়ান যে ডিশগুলো আছে তার সাথে কম্পেয়ার করলে কেমন হবে। Yeah, so I was just telling Farouk here, comparing the Filipino food and Bangladesh food or Indian foods like that. So you guys, your food, they're very tasty. So you use a lot of spices that it becomes very difficult for you guys to taste other cuisines like Filipino foods, Chinese, or any other foods. Like for you, other foods like they are blunt only, no, just sweet, no taste at all. So I was just telling my friends that how difficult for them if they're moving to other Asian countries, maybe they have to bring their own food with them. So what do you think of this chicken biryani or murag pulao? Yeah, this is very good. Because I worked in the Middle East before, like for about 10 years. So Dubai and Qatar. In the beginning, at first, when I first ate it, I didn't like it. But the second time, the third time, like the taste is coming. Okay. So I started liking it. So comparing those foods and the food you ate today, how do you compare that? Of course, commercial foods, it's way, your home cooked meal is always
way better than commercial foods. Thank you. I'm glad that you enjoyed our food. Thank you. Yes. Beth keeps saying it's very nice and tasty, but I asked her to say something, but she's too busy eating. Anyway, we had a great time, and definitely food was definitely great. And Gerald যেটা বললো সেটা হলো যে সে যখন বাংলাদেশি বন্ধু অথবা ইন্ডিয়ান কোনো ফ্রেন্ড কারোর সাথে কথা বলে, তখন তারা যেটা বলে যে মানে এখানের ফুড, ফিলিপিনো ফুড খুবই সুইট, আর স্পাইস তো ধরতে গেলে একেবারেই নাই। কাজে ওরা বাংলাদেশি খাবার যারা খেয়ে অভ্যস্ত, তারা আসলে ফিলিপিনো খাবার খেয়ে পছন্দ করবে না। আর সেটাই সে বললো, এবং বললো যে সে অনেক বছর দুবাইতে ছিল এবং সেখানে সে বিভিন্ন আরব ডিশ খেয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছে, কিন্তু আমার আজকে রান্না তার কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ জেরো। আমি এই বাসায় দুপুরে রান্না করেছিলাম মোরগ পোলাও, সেটা এখন খেয়ে আবার যাচ্ছি এখন বোরহানের বাসায় আমার বাকি রান্না শেষ করতে। সেখানে আমি বিফ বিরিয়ানি রান্না শুরু করে এসেছি, আর ওর ছেলেকে বলেছি দেখতে যেন পুড়ে না যায়। আর ইন দ্য মিন টাইম আমি এখানে এসে আমার আগের রান্না, দুপুরের রান্না মোরগ পোলাও খেলাম ডিনারে, আবার সেকেন্ড ডিনারে যাচ্ছি ওর বাসায়, দেখি আমার সেই বিফ বিরিয়ানির কী অবস্থা। সেলিব্রিটি শেফ হলে যা হয় আর কি, ভীষণ বিজি, এক বাসায় মোরগ পোলাও রান্না, এক বাসায় গরুর বিরিয়ানি রান্না। আসলে অনেকে বলে যে আপনি কেন এত পরিশ্রম করেন, কী লাভ, কেন রান্না করেন বাসায় যেয়ে। আসলে এই ব্যাপারটা সেটা না। আমরা প্রতিটা বাংলাদেশি যখন আরেক দেশে যাই, আমরা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা বাংলাদেশের অ্যাম্বাসেডর এক একজন। তো সেখানে আমি যদি ওদেরকে রান্না করে না খাওয়াই, ওরা কিন্তু কখনোই আমাদের দেশি খাবারের স্বাদ পাবে না। আর এখানে তো রেস্টুরেন্টও নাই, এই লিন্টিক অথবা এই ইলোকোসর, এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট একেবারেই ধরতে গেলে নাই, দু একটা হয়তো আছে, সেখানে তো অথেন্টিক খাবার এরা পাবে না। কাজেই আমি মনে করি এটা আমার দায়িত্ব ওদেরকে রান্না করে আমাদের দেশের স্বাদ দেওয়া, দেশের খাবার রান্না করা এবং ফ্লেভার ওদেরকে সাথে শেয়ার করা। আর আমি ফরচুনেট যে আলহামদুলিল্লাহ আমি রান্না করতে পারি, এবং আলহামদুলিল্লাহ ভালো রান্না করতে পারি। আর তো ওরা খেয়ে খুবই সন্তুষ্ট, এবং এই খাবারের সাথে কিন্তু মানুষের যে আত্মার কানেকশন সেটা হয়, বিশেষ করে এক দেশ আরেক দেশে গেলে। তো কাজেই আমি এখন আসলে খুব একটা সময় নাই, আমি দৌড়ে যাচ্ছি বোরহান ভাইয়ের বাসায় আমার বিফ বিরিয়ানি কমপ্লিট করতে। রাইট, চলে আসছি আমরা বোরহানের বাসায়। এখন বোরহানের বাসায় যে দেখি ওর গরুর বিরিয়ানির কী অবস্থা। একদিন আমার দুই বাসার মিল রান্না হচ্ছে আর কি। কেমন আছো তুমি, ভালো আছো? Like mixing, it was so good. Uncle, how's it doing? Let me see. I just put, Let's take it out. What did you do? water. You just added some more water? Yeah. Did you taste the meat, if it needs salt or if it's soft already? Not yet, chef. Check it out. And also don't call me sir. Chef, yeah, call me chef, that's fine. How's the meat? Is it soft yet? Not yet? Not tender yet. Not tender yet. Okay. How about the salt? Did you check the salt? Need more salt? He can decide. আমি বোরহান ভাইয়ের ছেলে ফয়সালকে জিজ্ঞেস করব যে ও কোথা থেকে পড়াশোনা করেছে, তারপর ও এখন কি করে। যদি আমি জানি ও স্কুল টিচার এখন, তারপর আমি ওর মুখ থেকে শুনতে চাই। আরেকটা ব্যাপার হলো যে ওর বাবা যে বাংলাদেশ থেকে এসছে, এখন এখানে সেটেলড, এবং বাংলাদেশে তার কোনো পরিচয় সে জানে না, তার ফ্যামিলি কাউকে সে জানে না, চিনে না, তাদের সাথে যোগাযোগ করতে পারছে না, সে সম্পর্কে তার ফিলিংসটা কেমন, এটা আমি তাকে জিজ্ঞেস করবো কিছু। So go ahead, Faisal. You know, tell your full name. Hello everyone, I am Muhammad Faisal Abdul Hamid. I am 23 years old. I just graduated last year, 2023. With a degree of Bachelor of Secondary Education, major in Social Studies. My father is living in the Philippines for almost 24 years, and I can see that he is missing his country, his countrymen, Bangladesh, and I'm very happy that there is a friend of him visiting him, which is Mr. Our chef right now, who is cooking biryani. And I never taste biryani before, and I'm very excited to taste it right now. And my parents are accompanying them to cook it.
Okay, so do you ever want to go visit Bangladesh? Yeah, sure. I want to visit Bangladesh because my father is missing the place already. Every time my baba every night he gets emotional because he really miss his country and he wants to visit it someday. And I hope if we'll be given a time, we will visit the country. I will bring my mother, my sister, my brother, and especially my father. You have a girlfriend? Yes, I have a girlfriend. Okay, too bad, because I know lots of Bangladeshi girls wants to marry you, or will want to marry you after watching this video. You're such a handsome man. Thank you. Thank you too. সো ফয়সাল যেটা বললো যে ওর বাবা প্রতি রাতেই যখন ওদের সাথে কথা হয় খুব ইমোশনাল হয়ে যায় এবং সে বাংলাদেশকে যে মিস করে এটা ওর সাথে সাথে শেয়ার করে। তো ফয়সাল বাংলাদেশে অবশ্যই বেড়াতে আসতে চায়। আমি জিজ্ঞেস করেছিলাম তোমার গার্লফ্রেন্ড আছে কিনা, বলো যে হ্যাঁ তার গার্লফ্রেন্ড আছে, কারণ নাহলে হয়তো বাংলাদেশি কোনো মেয়ে তাকে বিয়ে করতে চাইতে পারে, আর গার্লফ্রেন্ড থাকলে তো সেটা সম্ভব হবে না। যাই হোক, এখন ওর সাথে গল্প টল্প করলাম, রান্না হচ্ছে, আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে এবং আমরা সবাই মিলে, আমার জন্য হবে এটা সেকেন্ড ডিনার, আমরা ডিনার করব। বোরহান জানে যে আমি শ্রিম্প খুব পছন্দ করি, এই জন্য সে আমার জন্য পরে আবার যে শ্রিম্প নিয়ে আসছে তো এখন ম্যারেজে সেটাকে ভুনবে। আর এই হলো ডিনারে আমাদের বোরহান ভাইয়ের মেয়ে, একমাত্র মেয়ে, ওরা দুই ভাই এক বোন। ডিনারে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। Hi, I'm Dinor Abdul Hamid, 22 years old, and I live here in Lintik, Banayo, Ilocos, sir. I'm a fourth year student at ISPSA main campus. What are you majoring? My major is AB English. Okay, great. Yeah. And so, what do you feel about your father being here in never been to Bangladesh? He doesn't even know his family anymore. Do you ever want to go visit Bangladesh? Yeah, of course, soon if I have work, I want to visit. And work there? Maybe, but I want to help my father first before going to Bangladesh. Okay, very good. Thank you, Dinore. ফয়সাল আমাদের হেল্প করছে। It was good, chef. Oh, thank you, thank you. Dinore, this is your first time? Yeah, What do you think? it's very nice, delicious. It's delicious, okay. Marijo, you had chicken biryani earlier, murok pulao, now you're having beef biryani, same day, I didn't want to. second dinner. So, obviously, I took just a little bit to taste it because I had my dinner already. And there's shrimp and beef biryani. So, we are having a beautiful time having dinner together with the family. And thank you. Bye. Thank you, Bhabhi. Thank you for having us. Thank you. Thank you, chef. My pleasure. So, Joel, what do you think? Is edible? It's delicious. Oh, it's delicious. Wow. Thank you. Thank you. Thank you. So, Dinore, actually, Bulane, Dinore has the prettiest smile in the world. Go ahead. Let us see it. And she তিনবার এখানে তিনবার, maybe fourth time. How many times she became the what do you call that? Miss like prettiest girl in town. How many times? I've joined the beauty pageant for Okay. almost Silkinder, Four? care. in my grade school, I think so. 4 times. Yeah. সে 4 বার সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আর মাশাআল্লাহ, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আমাদের বোরহান ভাইয়ের সাথে, ফ্যামিলির সাথে আমরা অসাধারণ সময় কাটিয়েছি আজকে। সো দিস ওয়াজ ইউর ফার্স্ট টাইম ইটিং Bangladeshi food, right? Yeah. What is your impression? I saw your nose all running and everything, but how do you like it? The taste is very good. It's delicious. That's the only word she can find. It is delicious. It's my first time to eat First time. biryani. First time. Okay. I'm glad you liked it, and we had a Yeah. great time here with your family. এবং আমরা বোরহান ভাইয়ের ফ্যামিলির সাথে অসাধারণ এক সময় কাটিয়েছি। আজকে সারাটা দিনে ছিল একটা ম্যাজিক্যাল ডে। আই মিন সেই কুমিল্লার ছেলে, আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিও যারা দেখবেন তারা
একটু খুঁজে বের করার চেষ্টা করবেন ওর প্যারেন্টস কোথায় আছে, কোন বাড়িতে। আমার সাথে যোগাযোগ করবেন আমার কমেন্টে, অথবা আমার যে ইমেল আছে সেখানে জানিয়ে দেবেন adventuretube21@gmail.com, যে যদি আপনারা কোনো খবর বের করতে পারেন। অ্যান্ড আপনাদের অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সে গুড নাইট। Good night. ডিনার শেষে আমাদের ডিজার্ট হলো এই লাভ বাংলাদেশ কেক।